তো আমাদের যে কাজটা আমরা করতে গেছিলাম গতদিনের যে কাজটা ছিল সেটা হচ্ছে তোমার পোস্ট। এই যে পোস্টগুলো আমরা দেখছি, একটা পোস্ট, এগুলো কিন্তু সব পোস্ট। এইগুলো এগুলো সবই পোস্ট। এই যে এগুলো, এগুলো পোস্ট, এগুলো কিন্তু সব পোস্ট। ভিতরে যেগুলো আছে এই 2 3 এগুলো মোটামুটি সবই পোস্ট। তো আমরা পোস্টগুলো আরেকটু ভালো মতো দেখে আসি যে পোস্টগুলো অ্যাকচুয়ালি কোনটা। ওই ডিলেট, এই যে এগুলো পোস্ট, ঠিক আছে? তো এগুলো পোস্ট। এখন আমরা সর্বপ্রথম যে কাজগুলো করব, সেই ডিপ করি এটা, এটা না, এইটা নাকি? আচ্ছা, আসলে আমরা পোস্ট করতে গেছি কাকে? এটা তো এক্স্যাক্টলি এটা না, যেটা আমরা না, অন্য পেজ না। এটা আমরা যেটা করতে গেছিলাম সেটা এইটা না। ভুলবশত কারণে আমরা এটা করে ফেলছি। আসলে তো লেটেস্ট ব্লগ এর নিচের থেকে শুরু হয়েছে। এই আর্টিকেলগুলো দেখছি না, এগুলোই মূলত পোস্ট। তাহলে আমরা তার আগে কি করছি? তার আগে আমরা অন্য কিছু করে ফেলছি, ঠিক আছে? তো অন্য কিছু করে ফেলছি বলতে দেখে আসি এগুলো কি। এটা হচ্ছে যে এটা, ওকে, সমস্যা নাই, এখনো ঠিক করে দেওয়া যাচ্ছে। এটা দিয়ে এটা সরাই দিলাম, ওকে। আচ্ছা, আর টাইটেলের এখানে আমরা মোটামুটি দিলাম হ্যালো ওয়ার্ল্ড আপাতত। এই তো তিনটা, এক, দুই। স্লাইড না, ওটা ওটা নিচে, ওইটা ব্লক, ঠিক আছে? ওটা ব্লক ছিল ওখানে, ঠিক আছে? চলে আসলো। আমাদের যে পোস্টগুলো সেটা লেটেস্ট ব্লকের নিচে আছে। তো লেটেস্ট ব্লকের নিচে যেগুলো আছে সেটা আমরা এভাবেই থাক এখন আপাতত। আমরা সর্বপ্রথম যে কাজটা এখানে করতে যাব, আজকে যেটা দিয়ে শুরু করব সেটা কি, আমরা এখানে একটা ফাংশন ইউজ করব যাতে ইমেজগুলো পাই। ইকো কি, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, তাই তো? এই তো, কিসের ডট? কোনো ডট তো এখানে থাকার কথা না। আমরা স্লাইডারটাকে পাওয়াই দিয়ে আসি, হ্যাঁ? তারপরে আমরা আজকে স্লাইডার দিয়ে কাজ শুরু করব, মূল কাজ। স্লাইডার, কিন্তু স্লাইডার রান হয় না, ঠিক আছে? এখন কি হবে? এখন সর্বপ্রথম আমরা এর থিমের যে কোয়েরিগুলো ছিল সেই জাভা স্ক্রিপ্ট বা যে কোয়েরিগুলো একটু দেখে আসি কি অবস্থা। তো এগুলো কিন্তু আসলে আমরা যদি হেডারে বলি, আমরা হেডার না। আহ, গত দিনের কিন্তু টিউটোরিয়ালে আমি মোটামুটি জাস্ট যে কোয়েরিগুলো কল করছিলাম ফাংশনের মধ্যে, কিন্তু আমি বলেছিলাম যে আগামী দিন আমি এই সম্বন্ধে কিছু বলবো। এই যে এইটা। তো সর্বপ্রথম আমি এখানে ইসের যে কোয়েরিকে আমি কল করছি, গতদিনের ভিডিও দেখা থাকলে সমস্যা হবে না। এটা ওয়ার্ডপ্রেসের যে কোয়েরিকে কল করছি আমি। তারপরে ওয়ার্ডপ্রেসের যে কোয়েরিকে কল করার পরে এর রেসপন্সিভ স্লাইড ডট জেএস নামে একটা জেএস ফাইল ছিল। তারপরে মেন জেএস যেটা আছে সেই ফাইল, এই তিনটা পরপর ডাকা হয়েছে। তো ডাকার পরে এটা তো পাচ্ছে, দেখে আসি আমরা এটা পাচ্ছে কিনা। এটা তো এক্স্যাক্টলি পাচ্ছে, কিন্তু তারপরে প্রবলেমটা কি আমরা একটু দেখে আসি। যে কোয়েরি আছে, রেসপন্সিভ আছে, মেইন আছে, সবই আছে, সবই পাচ্ছে। কোনটা? কোথায়? এই যে এটা, যে কোয়েরি দিলেই দুইটা ফাইল পাবে, যে কোয়েরি পাবে আর মাইগ্রেট এই ফাইল পাবে। না, থিমের আর যে কোয়েরি নেই, যা পাবে এখন ওয়ার্ডপ্রেসের নেই। কই আর যে কোয়েরি কই? এগুলো না,
এগুলো তোমার এই ক্যাসপারিসকে বা হাবিজাবি কোনো কিছু দেওয়া আছে, এই জন্য হয়তো আসবে। যাও, এছাড়া নেই এইগুলোই। ঠিক আছে, এই তিনটাই। তিনটা মানে আমাদের এখান থেকে কাজ হচ্ছে দুইটা, আর এটা সে করি ওয়ার্ডপ্রেসের যে কুইরি আছে সেটাকে কল করা হয়েছে, কিন্তু স্টিল কোনো কাজ করছে না। কারণ ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা যেই যে কুইরি বসাই না কেন সেটা অবশ্যই কোনো কনফ্লিক্ট করবে না। আমরা জানি পিএসপি ডলার সাইন আছে, এবং ইসের এই যে মেন যে আছে, এই মেন জেস থেকে কনফ্লিক্টটা হচ্ছে মূলত এরও ডলার সাইন আছে। ঠিক আছে, তো এই ডলার সাইনটা আমাকে রিপ্লেস করতে হবে যে কি যে কুয়েরি যে কুয়েরি আচ্ছা, স্টিল সমস্যা আছে ফাংশন রেসপন্স লাইন। আচ্ছা, তো তাইলে আমরা যে কাজ এখন করব সেটা হচ্ছে দেখে আসি আমার আবার কি অবস্থা। আচ্ছা, মেন জেস রেসপন্সিভ মাইগ্রেট যে করি, ঠিক আছে। স্টিল সমস্যা, কিসের সমস্যা এটা? আমরা কি পরেরটা দেখছি নাকি? আমরা পরেরটাই দেখছিলাম। রিফ্রেশ কয়বার দেবো? সেভ করতে পারিনি, আমি সেভ করি নাই। সেভ, দেন আবার রিলোড, দেখে আসি, না হলে সেভ করতে পারে নাই, যে করে সেভ করতে পারিনি। চলে আসছে স্লাইড, কিন্তু হ্যাঁ, স্লাইডের সিস্টেম চলে আসছে, কোনো সমস্যা নেই। ওকে, পরিবর্তন আর কি হলো? যে কোয়েরি মেন যেটা যে কোয়েরি লেখা চলে আসলো। তাহলে এটা আমাদের মূলত পরিবর্তন, এটা দেখলাম আমরা। ঠিক আছে, এখন যদি এটা দুই জায়গায় লেখা ছিল বলে দুই জায়গায় আমি চেঞ্জ করলাম, যদি 1 লাখ জায়গায় লেখা থাকে কি হবে, হতে পারে, বা দুইয়ের অধিক জায়গাতে, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। ফাংশন, আচ্ছা, কি দিয়ে রিপ্লেস করব? কি রিপ্লেস করব? এইটা কি দিয়ে? যে করি, ঠিক আছে, একটু শিওর হয়ে নেই। ঠিক আছে, আচ্ছা, তাইলে সেমিকলন হবে। আর আমার কন্টেন্টটা কি? টোটালটা, তাই তো? আচ্ছা, এখানে একটা ব্রাকেট পড়বে, এর জন্য এই রোড ধরে বসে আছে। ওকে, কমপ্লিট। আচ্ছা, সেম সেম রেজাল্ট, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা স্লাইডারটা রান করে ফেলছি, কিন্তু এখন স্লাইডার চলছে, বাট স্লাইডার কিন্তু ডাইনামিক না।
ওই কোডের মধ্যে যায় আমাকে স্লাইডার ইমেজ বসাইতে হবে বা এইগুলো করতে হবে। তো এখন যেটা করা যাবে সেটা হচ্ছে আমরা ফ্রন্ট পেজে যাব। ফ্রন্ট পেজে যাওয়ার আগে আমরা সর্বপ্রথম যে কাজটা করতে যাব সেটা হচ্ছে আফটার সেটআপ থিম এই হুকের মধ্যে একটা রেজিস্টার পোস্ট টাইপ, একটা কাস্টম পোস্ট আমরা ইউজ করব। প্রথমে হবে এটা যেহেতু স্লাইডার, এটা আমরা দিয়ে দিই, একটা আইডি ইউজ করি। তবে এমন আইডি ইউজ করবো না যেখানে শেষ সমস্যা হবে। আমরা থিমের নাম দিয়ে এটা একটা করে দিই, দিয়ে এইটা এবার কি কি ইউজ করবে অ্যারে অপশন। ঠিক আছে, এখন এটা কি কি ইউজ করবো আমরা এখান থেকে এবার দেখবো। তাহলে এরা কি কি ইউজ করবে সেটা দেখি। প্রথমে যেটা আমাকে দিতেই হবে, এটা লেখার পরে আমাকে যেটা দেওয়াই লাগবে সেটা হচ্ছে পাবলিক, না এ কিন্তু শো হবে না। পাবলিক ট্রু, ঠিক আছে, পাবলিক TRU ট্রু, ঠিক আছে। ট্রুতে কোটেশন দেওয়ার দরকার নেই, কারণ ট্রু সেনে কিওয়ার্ড। তাহলে পাবলিক ট্রু, আসলে এইটুক লেখার ফলে কি হলো আমরা দেখে আসি। তাহলে রেজিস্টার কি, আমরা একটা পোস্ট টাইপ রেজিস্ট্রেশন করছি যেটার আইডি দিছি জেডবুম স্লাইডার। এই আইডি আমরা কি জন্য ইউজ করছি আমরা জানি, কারণ আইডি দিয়ে আমরা সব জায়গায় একে ডাকবো, হুক করব। আর এই অ্যারেতে আমার মিনিমাম যেটা দেওয়া লাগবে পাবলিক ট্রু। দেখে আসি এইটা লেখার ফলে আমার পরিবর্তন এখানে না, পরিবর্তন হবে কিন্তু ব্যাক এন্ডে। বোঝা গেছে? লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস WP অ্যাডমিন। পোস্ট পোস্ট আমরা জানি একটা পোস্ট থাকে, এই একটা পোস্ট। ক্লিয়ার? এইটা নতুন তৈরি হয়েছে, এটা তো আগে ছিলই, এটা নতুন তৈরি হয়েছে। আমি আবার দেখাই যে এইগুলো যদি বন্ধ করে রাখি এক্স্যাক্টলি কি পরিবর্তন হয় ব্যাক এন্ডে। পোস্ট নাই, একটা পোস্ট আছে। ক্লিয়ার? তাইলে আমরা এইটা করে দিই এবং আমরা বুঝতে পারলাম যে আসলে এটা লেখার ফলে আমাদের কি হচ্ছে, একটা পোস্ট ক্রিয়েট হচ্ছে। তো আমরা এখানে একটা আছে, তো আমরা আবার এটা ক্রিয়েট করতে হবে, এটা ভিন্ন নাম দেবো। এটা যেহেতু কি হবে, এটা স্লাইডার হবে, তো এটা ভিন্ন নাম দেবো। তো এটাকে অ্যাকচুয়ালি বলা হয় লেভেলস, এটাকে বলা হয় লেভেলস। ঠিক আছে, তো আমরা এই লেভেলসে যাই যেটা করব সেটা হচ্ছে একটা নাম দেব স্লাইডার্স। ঠিক আছে, তো লেভেলসে যায় অবশ্যই আমরা এটা অ্যারের মধ্যে রাখবো, কারণ এখানে অনেকগুলো অপশন আছে। তো এখানে অ্যারের মধ্যে আমরা এটা রাখবো, অ্যারের মধ্যে না রাখলে সমস্যা হবে, আমরা অনেক অপশন একসাথে দিতে পারবো না। তো এটা যেই দিয়ে আসবে সেটা হচ্ছে নেম। ঠিক আছে, এটার নাম আছে কি নেম। তো নেম আমরা কি দেবো, স্লাইডার, বড় হাতের দি স্লাইডার। ওকে, একটা দিয়ে রাখলাম আপাতত। কি পরিবর্তন হলে এইটুকু লেখার ফলে আমরা একটু দেখে আসি। স্লাইডার হয়েছে পরিবর্তন। আচ্ছা, এখন এখানে স্লাইডার, তো এখানে আমরা যখন পোস্টে ক্লিক করি অল পোস্ট, এখানে স্লাইডার্স থাকলে এখানে অল স্লাইডার্স আমরা দেখতে পারবো। অ্যাড নিউ। ক্লিয়ার? অ্যাড নিউ করলে কি পোস্টের মতো আসছে না, সবকিছু পোস্টের মতো না। এখানে লেখা আছে অ্যাড নিউ পোস্ট, এটা কি পোস্ট না স্লাইডার? তাহলে অবশ্যই ভূমিকম্প হচ্ছে, যাক। আচ্ছা, তাহলে এখানে আমরা নাম দেবো অ্যাড নিউ আইটেম। এইটা লেখার ফলে আমার চেঞ্জ হবে কোনটা, অ্যাড এ স্লাইডার। ঠিক আছে, তাহলে আমরা সেভ করলাম। সেভ করে আমরা যাব কোথায়, অ্যাড এ স্লাইডার চেঞ্জ হয়েছে। তাহলে এগুলো যেন কখন কোনো সময় চেঞ্জ না হয়, এগুলো ফিক্সড, এগুলো পরিবর্তন হতে পারে, মনে থাকে যেন। হ্যাঁ, আচ্ছা গেল। তাহলে আমরা এটা চেঞ্জ করে ফেলছি, বিশাল কিছু করে ফেললাম আমরা। এইবার ডিফল্ট কি থাকে, একটা টাইটেল বার থাকে, একটা কি কন্টেন্ট লেখার মতো একটা জায়গা থাকে, তাই না? এইটাকে এডিটর বলা হয়। তো আমি যেহেতু এখানে স্লাইডার অ্যাড করব, তো স্লাইডারে কি কি থাকার দরকার হয়,
স্লাইডারে থাকার দরকার হয়, কি কি স্লাইডারে থাকার দরকার হয়? এই টাইটেল, নাম, এডিটর থাকার দরকার নাই, কিন্তু এখানে থাকতে হবে, কি থাকতে হবে? ফিচার্ড ইমেজ। ফিচার ইমেজ না। আচ্ছা, তাহলে আমাকে এই ইসের বাইরে লিখতে হবে। এটাকে বলে সাপোর্টস। কি কি সাপোর্ট করবে? হ্যাঁ, তাহলে এই সাপোর্টের মধ্যে এখানে আমরা অ্যারে দিব, কারণ অনেকগুলো সাপোর্ট করবে, একের অধিক দেব। তো প্রথমে আমরা দিলাম টাইটেল, কি বলে দেখি, আসে খালি টাইটেল। যদি বলা হয় এডিটর, তাহলে কি হবে? এডিটর আসছে, এডিটর এটা আমাদের বলার জন্য আসছে। এখানে আমরা দেবো THUMB, থাম্বনেল। আসছে থাম্বনেল। তো স্লাইডিং এর জন্য এই দুইটা থাকলে এনাফ আমার মনে হয়, এর তো বেশি কিছু দরকার নেই। আছে কি? আছে? হ্যাঁ, দরকার আছে। আচ্ছা, এতে আরো যখন বেশি দরকার হবে তখন এগুলো সব আমরা এডিট করে নেব, কোনো সমস্যা নেই বক্সে। কিন্তু আপাতত এখন এই দুটো থাকলে আমার না, আর কিছু লাগবে না। ওকে, তাহলে আমরা যে কাজ করব, অ্যাড এ স্লাইডার, আমরা নাম দিলাম স্লাইডার 1। এখানে একটা ফিচার্ড ইমেজ ইউজ করব, এটা দিই, এই তিনটাই দিই, পরে আমরা এটা চেঞ্জ করে নিতে পারবো, সমস্যা নেই। এটা গেল পাবলিশ, অ্যাড নিউ, পোস্টের মতো। এখন পোস্টের মতো আমরা কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। স্লাইডার 2, সেট ফিচার ইমেজ, ঠিক আছে। সেটা পরে বলছে, সেটা ডিফল্ট ওই ইমেজ সাইজ আছে সেটাই নিয়ে নেবে, ওটা তো কাটাই আছে ওইভাবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে স্লাইডার 3 করতে নেই, সমস্যা নেই। এখান থেকে এটা দিয়ে আমরা এটা করে নিতে পারবো, আপডেট করে নিতে পারবো, ঠিক আছে। তাইলে একবার রিলোড দিই, চলে আসছে। আসলে কি চলে আসছে? মানে আমরা স্লাইডার অ্যাড করেছি, কিন্তু আমরা স্লাইডারকে বলিনি তুমি এখন আসো, কোথায় আসবে সেটা বলিনি। এটা তো আগের যেটা চিনাই দিদি সেইটা। আচ্ছা, এইটা এখন আসবে আমার ফ্রন্ট পেজে। ফ্রন্ট পেজে আসে এই যে স্লাইডারটা আমরা দেখতে পাচ্ছি না এখন, এখানে আমরা কটা রাখবো? একটা। এটাকে কি হবে? এটাকে এখন লুপ হবে, পিএইচপি কি ইফ হ্যাভ পোস্ট লিখছি, তারপরে কি হবে? while have post, তারপরে কি হবে? দি পোস্ট। ওকে, এবার এখানে কি করতে হবে? কি অ্যাড করব? হ্যাঁ, অ্যাড তো সবই, অ্যাড কোনটা অ্যাড না? ওকে, আমাদের ক্লোজ হয়ে গেল। এইবার আমাদের যে কাজ, ইমেজে কোনো ক্লাস নেই, কোনো সমস্যা নেই। তাহলে এখানে ইমেজ আমরা কি দেব? দি পোস্ট থাম্বনেল, মনে আছে? পোস্ট কি THUMBNAIL হয়েছে না? এখানে হবে না, ঠিক আছে। এবার আমরা দৌড় মারি চলে যাই, কোথায় যাবো? সেভ করব, সেভ করে আমরা চলে গেলাম। পাচ্ছি স্লাইডার? আমরা কি বলছি স্লাইডার কোথা থেকে আসবে? কোন কাজ স্লাইডার বলছি আমরা? বলছি। আচ্ছা, এইটা এবার যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, চলে আসুক এখানে। এখানে আমরা কিছু একটা লিখবো এখন। এখানে আমরা পিএইচপি দিয়ে এখানে আমরা এন্ড করে আমরা কিছু একটা লিখতে চাচ্ছি। এটা আমরা দিলাম স্লাইডার আইটেমস, যে কোনো একটা ভেরিয়েবল নেম দিই, কোনো সমস্যা নেই। দিয়ে আমরা এখানে বলবো নিউ
ডাব্লুপি নিউ ডাব্লুপি ডাব্লুপি কোয়েরি কোয়েরি, ঠিক আছে, নিউ ডাব্লুপি কোয়েরি। আমরা এখন বললাম যে স্লাইডার আইটেমসটা হবে ডাব্লুপি কোয়েরি, এটা একটা ক্লাস, এটা ওয়ার্ডপ্রেসের নিজস্ব ক্লাস ভিতরে বসানো আছে। তো যখনই বলা হবে যে আমি এটাকে বলছিলাম এটা কিন্তু ডিফল্ট পোস্ট, ডিফল্ট লুপ না, এটা কিন্তু কুয়েরি পোস্ট বলা হয় বা কুয়েরি লুপ। তাহলে আমাকে এই লুপের মধ্যে কাজ করাতে হলে প্রথমে আগে বলতে হবে, একটা ভেরিয়েবল দিয়ে বলতে হবে যে নিউ ডাব্লুপি কোয়েরি। এইবার আমাকে বলতে এর মধ্যে অ্যারে দিয়ে আমাকে বলে দিতে হবে যে এক্স্যাক্টলি আমি কোথা থেকে এই কোয়েরিটা আমাকে চালাতে হবে। তো সেটা লিখতে হবে আমাকে কি, পোস্ট টাইপ। এই পোস্ট টাইপটা কোথাকার, এই পোস্ট টাইপ হবে, মনে পড়ে আইডি বসাইছিলাম আমি একটা, এই আইডি থেকে টেনে নিয়ে আসতে হবে, ঠিক আছে, জেড বুম স্লাইডার গেল। এখন এই যে পোস্টগুলো, এই পোস্টগুলো এক্স্যাক্টলি কোথা থেকে আসবে, পোস্টগুলো তো এখান থেকে আসবে। কাজে আমরা একে এখন ক্যাচ করি, ক্যাচ করে এটা আসলে মূল কথা আছে, এটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, ঠিক আছে। অবজেক্ট ওরিয়েন্টেডের কোনো কনসেপ্টকে আমাকে যেভাবে লুক করতে হয় ঠিক এইভাবে। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট জানা নেই, কিন্তু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট যেগুলো হুক করা হয় সেটা হচ্ছে এটা দেওয়ার পরে ঠিক, এটা যেহেতু একটা অবজেক্ট, কার অবজেক্ট, এর অবজেক্ট। এখন এটাকে এই হ্যাপ পোস্ট ফাংশন, এই হ্যাপ পোস্ট, এগুলো সব ইউজ করব এই তীর চিহ্ন দিয়ে। এখন বলে দেওয়া হলো যে এই হ্যাপ পোস্ট কোথাকার, স্লাইডার আইটেমসের। এই হোয়াইলের মধ্যে হ্যাপ পোস্ট কোথাকার, এগুলো এখানকার, ঠিক আছে। আর এই স্লাইডার আইটেমগুলো কোথাকার, এইগুলো কোথাকার, এই পোস্ট সব এই যে এখানকার। বলে দিয়ে আসছে যে এখান থেকে টেনে নিয়ে এসে যাবো, এখান থেকে পাবো এখানে। আগামী দিন ফোনগুলো সব সাইলেন্ট রাখবেন। তাহলে এগুলো কিন্তু আমরা সব এটা ক্লিয়ার হলাম, ঠিক আছে। এখন কিন্তু ও টের পাবে যে আমি কোথা থেকে এক্স্যাক্টলি আমাকে পোস্টটা নিয়ে আসতে হবে, এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম। তাহলে সেভ, সেভ করে আমরা এখন রিলোড, চলে আসছে। এখানে একটা চিহ্ন মনে হচ্ছে বেশি হয়ে গেছে, ঠিক আছে, ফোন সাইলেন্ট করে ফেলেন সব। এখন কিন্তু সেই পোস্টটা আমরা ডেফিনেটলি বুঝতে পারছি যে এটা ইসে থেকে আসছে, এখন আর কোনো সমস্যা নেই। এখন আমরা যদি একটু চেকিং এর জন্য যাই, এখন চেকিং এর জন্য যদি আমরা যাই মোটামুটি প্রথমে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস থেকে আমরা যাব কোথায়, অ্যাড নিউতে, না এই অ্যাড নিউ, অ্যাড নিউতে, অ্যাড নিউতে আমরা তার আগে একটু দেখে আসি আমাদের ইমেজ সাইজগুলো একটু করে আসি, এক মাপের একটু কাটে নিয়ে আসি, তাহলে স্লাইডার ভাঙবে না। তাহলে স্লাইডার 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 সি জ্যাম্প htdocs, htdocs থেকে ওয়ার্ডপ্রেস, wp কন্টেন্ট, থিমস, থিম থেকে চেক করি ইমেজ, ইমেজের এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে সাইজ, সেই সাইজটা আমরা একটু দেখে আসি। সাইজটা আমরা এক্সাক্ট সাইজ কত হবে দেখে আসি আমরা, 940/415, 940/415। এখানে এখানে আমি কি আছে বললাম না, অনলাইন থেকে কাটবো কেন, আমি এই লাইন থেকে কাটবো। 960 কত, ওরে ভাই তো ছোট, কত 940/415, তাই না। কি হলো, আবার রিসার্চ করতে হবে। 940/415, ওকে, সেভ, ওখানে সেভ হয়ে গেল, সমস্যা নেই। এখন আমাকে এখানে স্লাইডার 4, স্লাইডার 4, সেট ফিচার্ড ইমেজ, আপলোড ফাইলস, সিলেক্ট, এইটা না,
বোঝাই যাচ্ছে অনেক। সেট ফিচার ইমেজ পাবলিশ। আসছে, চলে আসছে স্লাইডার। নতুন যেটা অ্যাড করলাম এই যে এটা। তাহলে আশা করি আমরা এই কুইরি পোস্ট এটা বুঝলাম, স্লাইডারটা আমরা ডাইনামিক করে ফেললাম। এখন এটা এটা সেম সেম সিস্টেম সেম কাজ করব। আমরা কিভাবে করব? আমরা সর্বপ্রথম ফাংশনে যাব। ফাংশনে যাওয়ার পরে এর মধ্যে আউটার রেজিস্টার পোস্ট টাইপ করব। ঠিক আছে, আউটার রেজিস্টার পোস্ট টাইপ করব। এটা হচ্ছে জেড সার্ভিস বা জেড বোম, হ্যাঁ সার্ভিসে দিলাম, জেড বোম সার্ভিসেস ডি। আচ্ছা, পাবলিক টু লেবেল এটা দিলাম ব্লক, ব্লকস। এটা অ্যাড এ ব্লক, ওটার নাম আমরা দিলাম ব্লক, এই তিনটা। ঠিক আছে, সাপোর্ট টাইটেল থাম্বনেল দরকার নেই, এডিটর লাগবে, এডিটর লাগবে, এডিটর। ওকে, এডিটর দিলাম। তো সেভ, সেভ করে এবার আমরা চলে যাবো ইসে ফ্রন্ট পেজে। ফ্রন্ট পেজে যাওয়ার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে স্লাইডার গেল, এর নিচে হচ্ছে সার্ভিসেস। এগুলো প্রত্যেকটা সার্ভিস, এই একটা, এই একটা, এই তিনটা, তাই না? এখন আমরা সার্ভিসের ক্ষেত্রে যে কাজটা করব, একটা রাখবো আগের মতো সিস্টেম, একটা রাখবো এবং আমরা এখান থেকে অংশটা কপি করে নিয়ে আসি। এখানেও সেম কেস। এটা স্লাইডার আমরা দিই সার্ভিসেস, যে কোনো একটা নাম দিলাম, কোনো সমস্যা নেই। এটার আইডি কি ছিল? কপি ফন্ট, ওকে, চলে আসছে। ঠিক আছে, এটা চলে আসছে। এইবার হ্যাঁ পোস্ট WSI WSIL while হ্যাঁ পোস্ট কি হলো বাবা, সরে যাচ্ছে কেন? পোস্ট, আচ্ছা, ডি পোস্ট। PHP end while end if। আচ্ছা, এটা হবে। তাহলে এবার এটা কোথা কোথা থেকে আসবে? এটা এখান থেকে আসবে। ঠিক আছে, PHP দি টাইটেল, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা। দশটা দিলাম। আর এখানে যা যেভাবে আছে আপাতত সেভাবে থাক, এ নিয়ে কোনো কথা নেই এখন আর। মোরে কি, মোরে ক্লাস ক্লিক করে এখানে কি দেবো? পার্মালিঙ্ক। ওটা যদি ভিতরের দিকে পোস্ট হয় তো আমরা এখন ওটা যাবো না, এটা এভাবে থাক, আমরা জাস্ট এইগুলো এটা দেখবো। তো সেভ, সেভ করে রিলোড দেই। কি হলো, চলে গেল কেন? এখন আমাকে এখানে এসে পোস্ট করতে হবে, রিলোড দিয়ে একটা ব্লগ নামে ই হয়েছে অ্যাড দিন। এটা ব্লক ওয়ান, ব্লক ওয়ান।
পাবলিশ। ব্লক 2। ব্লক 3। ব্লক 3। আচ্ছা, তাহলে রিলোড চলে আসছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে যদি কেউ 3টার বেশি পোস্ট করে ফেলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ঝামেলা বাঁধতে হবে, সেক্ষেত্রে ঝামেলা বাঁধিতে হবে। আর্নিং করে আরেকটা দেই, কি বলে দেখি, কারণ ও তো লুপ, ও তো 1000 থাকলে না, ডিজাইন ভেঙে যাবে, চলে আসবে ওর মধ্যে। ব্লক 4। স্লো দেখ, তাহলে কি আমার ডিজাইন ভেঙে যাচ্ছে না? যত ব্লক ই করতে থাকছে এটাতেই হয়ে গেল। তো এখানে আমাকে করে দিতে হবে, এটা সার্ভিস না, এখানে আরেকটা কথা আমাকে লিখে দিতে হবে, পোস্ট পার পেজ। তিনটা, তিনটা টপ না, পোস্ট পার পেজ হবে তিনটা। কি আসে দেখি, 1 লাখ যদি পোস্ট হয় এখন এই তিনটা ছাড়া আর দেখাবে না, লেটেস্ট যে তিনটা থাকবে সেই তিনটা সে দেখাবে। না, ও তো ওয়ার্ডপ্রেসের অটোমেটিক্যালি আসে এগুলো। তাইলে আমরা কিন্তু এটা বুঝলাম, এটা কোয়েরি পোস্ট, তো মানে কাস্টম পোস্ট এবং স্লাইডারে দেখা যাচ্ছে যে আমি চাচ্ছি স্লাইডার 3টের বেশি থাকবে না, সেম পোস্ট পার পেজ। তাহলে আমার একটাকে ব্লক করে দিবে, 2টা দিলাম সাপোজ চেকিং এর জন্য। পরেরটা নিচে, অর্থাৎ নতুন যেগুলো পরপর সেই 2টা নেবে রিসেন্ট, তাছাড়া নেবে না। ঠিক আছে, তো এই স্লাইডারের ক্ষেত্রে আসলে যে এইটা করে দিতে হয় সেটা হচ্ছে যতগুলো পোস্ট হবে ততগুলো আমরা স্লাইডিং করবো, এতে কোনো সমস্যা নেই। এজন্য কোনো কিছু ইউজ করে না, কিন্তু ওয়ার্ডপ্রেসের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা যেটা বসাবো সেটা হচ্ছে -1। এটা বসানো কথা আছে, বলা আছে যে এইভাবে বসাতে হবে, তাহলে সবগুলো টানবে এখন। ঠিক আছে, -1 মানে ও এখন সবই টানবে, কিন্তু না দিলেও সব টানতো, কিন্তু কোনো সময় দেখা যাচ্ছে কোনো সমস্যা যাতে না হয় সেই জন্য পোস্ট পারফেজ -1 দিলে পরে সব টানবে। কি হলো, আমি বুঝাতে পারলাম? এটা দিয়ে আর প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে। তাহলে আমরা এটা করে ফেললাম। আবার আর একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে কি এখানকার এই পোস্টটাতে না, এখানকার এখানকার পোস্ট দেখব, এখানকার এগুলো ডাইনামিক করতে হবে, এগুলো ডাইনামিক নেই। তাহলে এগুলো তো কোথা থেকে আসবে? এগুলো তো অবশ্যই আমাদের ওই রেগুলার যে পোস্ট সেই পোস্ট থেকে আসবে। ঠিক আছে, হ্যাঁ, রেগুলার যে পোস্ট সেই পোস্ট থেকে আসবে। রেগুলার যে পোস্ট এটা আমরা সেখান থেকে নিব, কোনো সমস্যা নেই। এটা এখন এই স্লাইডিং এ সবই আসছে। তাইলে এখন আমরা দেখে নিই আমাদের যেই চেঞ্জগুলো আছে সেগুলো হচ্ছে আর্টিকেল, প্রত্যেকটা যে আর্টিকেল। ঠিক আছে, দেখছি আর্টিকেল বারবারই আছে, এই আর্টিকেলগুলো। হ্যাঁ, এটা আমরা যেটা উড়াবো সেটা হচ্ছে, যেটা উড়াবো আমরা ডিভ উড়াই দিলেও বিপদ, কোথা থেকে কোন উড়াই দেবে এজন্য একটু হিসাব করে উড়াইতে হবে। ঠিক আছে, এখন আর সমস্যা নেই। এটা হেডিং সবাই থাকবে, থাকবে না আর্টিকেল না, লেটেস্ট ব্লক ঠিকই আছে, বাইরে থাকবে। এবার আমাদের আবার সেটা
হ্যাঁ পোস্ট, আচ্ছা, তারপরে while have post, তারপরে ডি পোস্ট, ঠিক আছে। আর এখানে এখানে তো নাকি পিএইচপি কি দেবো, এন পোস্ট, আচ্ছা গেল। আচ্ছা এইবার যে কাজটা হইলো সেটা হচ্ছে যে সবই ঠিক আছে, কিন্তু আমরা জানি ইন্ডেক্স পেজ থেকে এটা টানবে না। ইন্ডেক্স পেজ ছাড়া এটা অন্য কোনো জায়গায় এটা আর টানবে না, এটা আর ই করতে দিবে না। আমরা যে লুপ এখানে চালাতে চাচ্ছি ইন্ডেক্স পেজ ছাড়া এটা দিবে না, কিন্তু আমার তো ইন্ডেক্স পেজে যে ই আছে লুপ আছে সেটা তো দরকার। এক্ষেত্রে আমাকে আবার চলে আসতে হবে এই সিস্টেমে। এখানে পোস্ট টাইপ হবে জাস্ট পোস্ট, তার মানে অর্ডিনারি পোস্ট, ক্লিয়ার, অর্ডিনারি পোস্ট, এটা আমাকে এখানে আপাতত দেওয়ার দরকার নেই। তাহলে পোস্ট টাইপ কি হলো, এখানে পোস্ট, এর জন্য কিন্তু আমার পোস্ট রেজিস্ট্রেশন করা লাগেনি ফাংশনে যায়, ক্লিয়ার, ফাংশনে যায় পোস্ট করা লাগে তো আমার, হ্যাঁ, কারণ এটা পোস্ট টাইপ পোস্ট বলেই এটা করা লাগেনি, আছে অলরেডি আগের থেকে। তাহলে ইমেজ, ইমেজে আমরা কি দেবো, পোস্ট থাম্বনেল, ঠিক আছে। এটা আমরা কি দেবো, টাইটেল, সব মুখস্থ হয়ে গেছে নাকি? দেখি দাঁড়াও, টেমপ্লেট আজকে টেমপ্লেট দেবো আমি, কিরা কেমন টেমপ্লেট করছো সেগুলো আমি টের পাবো না, দাঁড়াও, করার সময় খুব বক বক করা। আচ্ছা এটা যেটা হবে সেটা কমেন্টসের ক্ষেত্রে কি দিয়েছিলাম, কমেন্ট এটা কাউন্টের জন্য কিন্তু, হ্যাঁ টেমপ্লেট না, এটা কি দিয়েছিলাম, কমেন্টস পপ আপ লিঙ্ক, পোস্ট লিঙ্ক না, পপ আপ লিঙ্ক, ঠিক আছে গেল। এইবার এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 12টা, 12টা তাই তো। রিড মোর ফাংশন, তাহলে এই ফাংশনটা কত জায়গায় কাজে লাগছে এবার, 12টা, ঠিক আছে। আর এটা তো কি হবে, এটা লিঙ্ক না, লিঙ্ক না ওটা, হ্যাঁ ওটা তো লিঙ্ক, পারমা লিঙ্ক হোক কিন্তু ওটা তো লিঙ্ক। তাহলে লিঙ্ক আমরা দিলাম, দিয়ে এটা কি দেবো, পিএইচপি দি পারমা লিঙ্ক, ওকে না, ওকে এখনো হয়নি, এখানে কি নাই, বড় বড় করে দুটো নিয়ে নিল। আচ্ছা তাহলে আমরা মোটামুটি এটা কিন্তু আর কি কি কোন যাবে, হ্যাঁ ওই কিছু দিন ঠিকই আছে। আচ্ছা তাইলে দেখি এবার কি অবস্থা বলে, পোস্ট কি একটা পোস্ট করা নাই, কই পোস্ট করা আছে, আছে বাই অ্যাডমিন জানুয়ারি 16, কমেন্টস অফ, ঠিক আছে, দেখি পোস্টে যায় কি অবস্থা। আচ্ছা পোস্ট তো আছে, পোস্ট আসেনি কেন, টাইটেল না থাকলে কি পোস্ট আসবে না, আসবে তো, এই যে কোথার থেকে নিয়ে আসবে সে তো দেয়নি যে, টাইগার আসে।
এটা তোমার সার্ভিসেস না, এটা যেরকম পোস্ট দিই। ঠিক আছে, এটা তো দিতে হবে, এটা ভেরিয়েবল এখান থেকে দিতে হবে, না দিলে হবে না। এখানে তো কোনো আইডি নেই, এখানে অটোমেটিক্যালি এখান থেকে পাই গেছে, সমস্যা হয়নি। যেহেতু দেওয়াটা তো ওর পোস্ট পোস্টই হবে আইডি। ওকে, আর কি, আর কিছু নাই। চ্যাপ্টার নিয়ে আসছে, আবার এক্সট্রা কিছু আছে মনে হচ্ছে এখানে। আচ্ছা, তিনটে ট্রিপ বেশি না, এখানে কোনো একটাতে সমস্যা ট্রাবল হয়ে গেছে। ইমেজের আশপাশে না, ইমেজের আশপাশে তো ঠিক আছে। দেখে আসি যে এক্স্যাক্টলি সমস্যাটা কোথায় হচ্ছে। ইমেজের আশপাশে আছে সমস্যা। এই যে পোস্ট থাম্বনেল ইমেজ দেওয়ার দরকার নেই, পোস্ট থাম্বনেল দিছি না, ইমেজ দেওয়ার দরকার কি? নতুন সূত্র আবিষ্কার করে ফেলেছিলাম আমি। ঠিক আছে, আর হ্যালো ওয়ার্ল্ডের তো ইমেজ নাই, আর কোন পাবি ইমেজ? ক্লিয়ার? এইটা মনে করো এখানে ডিফল্ট করা ছিল, পাঁচটা ছিল, এখানে মনে করো যত পোস্ট আছে সব হড় হড় করে টেনে নিয়ে আসছে। তো সব যদি টেনে নিয়ে আসে তাহলে তো সমস্যা। তাহলে কি দিতে হবে এখানে? পোস্ট পার পেজ। ঠিক আছে, পোস্ট পার পেজ রিসেন্ট ও পাঁচটা দেখাবে। ওকে, পাঁচটা দিয়ে রাখবো, সমস্যা নেই। তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা এটাও ই করে ফেললাম, ডাইনামিক হয়ে গেল আমাদের ফ্রন্ট পেজ। নিচের এটা হয়নি না, নিচের এটা করেই শেষ আজকে, সমাধান করবো না আমি চাচ্ছি আজকে এটা করে দিয়ে তাহলে হয়ে গেল। মেলা লোড।